ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছর বয়সে সন্তান দান করলেন। আবার স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম, ওই সন্তানকে তুমি কুরবানি করো। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। এবার ইসমাইল বলে, ও বাবা, আমাকে আপনি বাধ্যগত সন্তান হিসেবে পাইবেন, আমি আপনারও বাধ্য হব না, আমি আপনারও বাধ্য হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানটাকে যখন কুরবানি করবেন, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেল, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, বাবা গো, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার চেহারাটা আপনি বেঁধে নিবেন, হাত পা বেঁধে নিবেন, যেন আপনি না দেখতে পারেন, দেখলে বড় মায়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা তুম্বা নিয়ে রওনা হয়ে গেল। নিয়ে ইসমাঈল যখন গলার মধ্যে ছুরি চালাইবেন, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে তুম্বাটা নিচে রাখা হয়েছে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে দুম্বাটা কুরবানি হয়ে গিয়েছে। এবার যখন চোখ বাঁধাটা করলেন, ইব্রাহিম তাকায়া দেখে ইসমাঈল জবাই হয় নাই, জবাই হয় নাই। ইসমাঈলের পরিবর্তে জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।